ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অক্টোবর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটা ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে রবি, বৃহস্পতি এবং মঙ্গল শুভকারক গ্রহ এবং যাদের জন্মকালীন রাশিপতি চন্দ্র এবং রবি, বৃহস্পতি এবং মঙ্গল শুভ বলবান থাকলে তাদের জীবনটি কিন্তু তত্তর করে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং এই রাশিতেই কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়। এই রাশির ক্ষেত্রে শুক্র, বুধ এবং শনি অশুভ কারক গ্রহ এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে 3 ডিগ্রি 20 রয়েছে পুনর্বসু নক্ষত্র, তারপরে 13 ডিগ্রি 20 রয়েছে পুষ্যা নক্ষত্র, তারপরে 13 ডিগ্রি 20 রয়েছে অশ্লেষা নক্ষত্র। এবং যেহেতু আমি অক্টোবরের বোনাস নিয়ে আমি আলোচনা করতে চলেছি, অক্টোবর মাস সাধারণত আমাদের আশ্বিন এবং কার্তিক এই 2টি মাস মিলেই কিন্তু অক্টোবর মাস। তাহলে এই আশ্বিন মাস যেটি আমাদের রাশিচক্রে নির্দেশ করে কন্যা রাশি, যার অধিপতি গ্রহ বুধ, এবং যেটি কার্তিক মাস যেটি রাশিচক্রে নির্দেশ করে তুলা রাশি এবং যার অধিপতি গ্রহ শুক্র। তাহলে আপনাদের ক্ষেত্রে যার জন্মকালীন বুধ এবং শুক্র শুভ এবং বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে, অক্টোবর মাসের ক্ষেত্রে শুভ ফল পেতে আপনারা কিন্তু বাধ্য। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমে কিন্তু পুনর্বসু নক্ষত্র রয়েছে। পুনর্বসুর আরাধ্য দেবী হলেন দক্ষ কন্যা ও দেবতাদের মাতা অদিতি। এবং পুনর্বসু শব্দের অর্থ পুনঃস্থিতি বা পুনরায় ফিরে আসা। এখানে পিতা ও মাতার আপনারা কিন্তু বাধ্য হবেন এবং পিতা, মাতা ও শিক্ষকদের শ্রদ্ধা আপনি অতি অবশ্যই করবেন। উত্তরাধিকার সূত্রে জাতক ধনসম্পত্তি ও ভাগ্য উন্নতির যোগ কিন্তু আপনাদের মধ্যে কিন্তু থাকেই। বর্তমানে দেখবেন বিনা বাধায় লোকচক্ষুর অগোচরে ও প্রত্যাশিতভাবে আর্থিক উন্নতি ঘটাবেই, কাজকর্মে সফলতা এবং হিতকর কাজকর্মে ব্যয়। তবে 18ই অক্টোবর থেকে দেখবেন খ্যাতিলাভ, বহু লোককে আপনি ভোজন করাতে পারেন, অপরিচিত লোকেরকে আপনি শ্রদ্ধা ভক্তি পাবেন আপনি অতি অবশ্যই। কর্মলাভের যোগ, বিদ্যা চর্চায় সফলতা, ভাগ্য উন্নতি 18ই অক্টোবরের পর ঘটবেই। এবং দেখবেন শারীরিক দিক দিয়ে সুস্বাস্থ্য অধিকারী কিন্তু তখন কিন্তু ঘটবে। এরপরেই রয়েছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা অর্থে পোষণ করা বা পুষ্যার জাতক জাতিকাদের মধ্যে সৃষ্টিধর্মী ও পরিচালনার গুণ কিন্তু থাকেই। তা অত্যন্ত দুর্বল অন্তরের কিন্তু আপনারা হবেন। পারিবারিক জীবনে সমস্যার অন্ত কিন্তু কিছু থাকে না এবং সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই কিন্তু আপনারা ভগবান প্রদত্ত, এইটুকু আপনাদের মানতেই হবে। এবং বর্তমানে আধ্যাত্মিক চেতনার সমৃদ্ধি কিন্তু ঘটায় বা ঘটবে এবং কর্মক্ষেত্রে বাধা ও ভুল বুঝাবুঝি দিলেও 18ই অক্টোবরের পর থেকে ভাগ্য উন্নতি, অর্থনৈতিক উন্নতির এবং সাপোর্ট অতি অবশ্যই পাবেন। দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই। এবং তারপরে রয়েছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে সাধারণত বুধের দশায় জন্ম। এই নক্ষত্রের জীবনে শান্তির বিঘ্ন কিন্তু ঘটাবেই এবং তীব্র অনুভূতি এদের শান্ত রাখতে কিন্তু পারে না।
এবং অনেক সময় কুটিলতা ও অন্যকে পরাস্ত করার প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে এবং বিতর্কে পরাজয় স্বীকার করতে আপনারা কিন্তু একদমই চান না। এবং বর্তমানে পারিবারিক জীবনে আনন্দ এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, কাজকর্মে অগ্রগতি, বিদ্যাচর্চার ক্ষেত্রে সফলতা, মাতৃভক্তি এবং শাশুড়ির স্নেহ এবং ভালোবাসা এবং চঞ্চল মতির কিন্তু কিছুটা হবেন। একাধিক কর্ম বাণিজ্যে আপনারা কিন্তু রত থাকবেন। এবং যেহেতু এই অক্টোবর মাস নিয়ে আলোচনা করছি, অক্টোবর মাসটি সাধারণত কন্যা এবং আশ্বিন মাস অর্থাৎ তুলা কার্তিক মাস নির্দেশ করে। যদি জন্মকালীন দেখবেন বুধ আপনাদের তৃতীয়পতি দ্বাদশপতি হলেও সুখের জায়গা দিয়ে গোচরে প্রবেশ করবে এই মাসের ক্ষেত্রে চতুর্থ পঞ্চম ভাব দিয়ে। যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং আত্মীয় স্বজনের দ্বারা সুখ এবং ধনবৃদ্ধি ঘটবে। বিদ্যান ক্ষেত্রে সফলতা বা পৈতৃক সম্পত্তি কিন্তু লাভ করায় এবং উত্তম যানবাহনও এবং বিশ্বস্ত বন্ধু কিন্তু লাভ ঘটে থাকে এবং মান সম্মান বৃদ্ধি, অতিরিক্ত উপার্জন করার ক্ষমতা, কাজকর্মে প্রভাব প্রতিপত্তি লাভ, মান সম্মান লাভের জায়গা কিন্তু রয়েছে এবং প্রতিভার প্রকাশের জন্য ব্যবসায় আয় কিন্তু অতি অবশ্যই বাড়বে। যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তবে শুক্র আপনাদের ক্ষেত্রে যদি শুভ বলবান থাকলে, কারণ শুক্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, প্রথমের দিকে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় থাকলো, তৃতীয়ভাবে কিছুটা অবস্থান করলো। এখানে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুক্র নানা প্রকার সুখ এবং দেবভক্তি থাকবেই। অর্থ ও সম্মান বৃদ্ধি, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাবে, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, আশাতীত লাভ, বিলাসিতা অতি অবশ্যই বাড়াবে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এইগুলো কিন্তু চলে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি। সেই ভাগ্যপতি বৃহস্পতি এতদিন দ্বাদশভাবে অবস্থান করছিল, 8ই অক্টোবর আপনাদের রাশিভাবে প্রবেশ করতে চলেছে। তাহলে এখানে রাশিভাবে প্রবেশ করা, ভাগ্যভাবের উপরে দৃষ্টি দেওয়া। এতদিন আপনাদের ভাগ্যভাবে শনিদেব অবস্থান করছিল, যেহেতু শনিদেব অবস্থান করার কারণে নানান দিক দিয়ে ভাগ্য বিড়ম্বনা বা পিতার দিক দিয়ে নানান সমস্যা বা দেখবেন যে যতটা সফলতা পাওয়ার দরকার ছিল সেই সফলতাগুলো বাধাপ্রাপ্ত করেছিল এই শনিদেব। এবং যোগাযোগের মাধ্যম বলুন বা শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল বলুন, এই শনিদেব কিন্তু আপনাদের দিয়ে গেছে। তবে জন্মকালে যদি শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ বলবান থাকলে কিছুটা হলেও তার ক্ষেত্রে ভাগ্য উন্নতি কিন্তু ঘটিয়েছে, নচেত কিন্তু নানান দিক দিয়ে সমস্যার শিকার কিন্তু হয়েছেন। বর্তমানে দেখুন যেহেতু বৃহস্পতি আপনাদের 8ই অক্টোবর এখানে প্রবেশ করবে আপনাদের রাশিভাবে, তখন ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দৃষ্টি থাকবে বিশেষ করে পঞ্চম ভাবের উপরে, যেটি মঙ্গলের ঘরের উপরে দৃষ্টি থাকছে। সেখানে মঙ্গলের ঘরের উপরে দৃষ্টি থাকা মানে যাদের রোগ জ্বালা আক্রান্ত, যেহেতু ষষ্ঠপতি নিজেই বৃহস্পতি, সেই কারণে সেই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের দৃষ্টি দেওয়ার জন্য রোগ থেকে আরোগ্য লাভ কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবে। এবং বিশেষ করে দেখবেন এই ভাগ্যস্থানে নানান দিক দিয়ে যে অশুভ প্রভাবগুলো সৃষ্টি করছিল শনিদেব, যেটি বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে দেখবেন একটু দার্শনিক ভাবাপন্ন নিয়ে আসবেই। দার্শনিক দুটো গ্রহের সংযোগ কিন্তু শুভ সংযোগ এবং এখানে ভাগ্যের উন্নতি এবং সুনাম লাভ, চাকরি ও ব্যবসায় উন্নতি, সফলতা, ভাগ্যের উন্নতি, দান ধ্যান করার প্রবণতা, হিতকর কাজে ব্যয় করা, এইটা কিন্তু বৃহস্পতি এগুলো ঘটাবেই। এবং বিশেষ করে দেখবেন যাদের দশা অন্তর্দশা অনুযায়ী তো আমরা ভালো মন্দ ফলটা পাই, এবং যাদের দেখবেন বৃহস্পতির দশা, মঙ্গলও আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে গমন করলো, মাসের শেষের দিকে পঞ্চমভাবে নিজের গিয়ে প্রবেশ করবে। নিজের গিয়ে প্রবেশ করা মানেই আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট মঙ্গলও কিন্তু নিয়ে আসবে আর মাসের শেষের দিক থেকে। এবং বুধ শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলো, জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই সময় গোচরে আপনাদের ক্ষেত্রে সাপোর্ট করছে, শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে। এবং বিশেষ করে যখনই দেখবেন বৃহস্পতি যার ক্ষেত্রে জন্মকালীন দেখবেন কর্কট রাশিতে রয়েছে বা আপনাদের ক্ষেত্রে এখানে রয়েছে আপনাদের ঠিক বৃশ্চিক রাশিতে এবং মীন রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন রয়েছে, তার ক্ষেত্রে এই যে 18 তারিখের পর থেকে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেখবেন অপ্রত্যাশিতভাবে তাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং ধনলাভ বা আর্থিক উন্নতি বলুন, কাজকর্মে পজিটিভ রেজাল্টগুলো আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। কারণ আপনাদের রাশিভাবে প্রবেশ করা মানে 1, 5, 9কে দেখা, মানে
আপনি আমি হচ্ছে জাতক, আমাকে পৃথিবীতে কেউ নিয়ে এসছে, তো তাহলে আমার পিতা নিয়ে এসছে, তাহলে এখানে ভাগ্যভাব, তা সেই ভাগ্য ভাবের মানে পিতা যখন আমাকে এই পৃথিবীর আলো দেখালো, আমি রেখে যাব কাকে? আমার বংশধরকে। সেই কারণে এখানে নবম এবং রাশিভাব এবং পঞ্চম ভাব যখনই যুক্ত হচ্ছে 1, 5, 9, এটা কোন ভাব হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে? তাহলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এমনিতেই শুভকারক গ্রহ, তুঙ্গস্থ অবস্থায় যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে সুপ্রভাবগুলো উঠে আসার সম্ভাবনা, এবং দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু আমরা ভালো মন্দ ফলটি পেয়ে থাকি। এই যে আমি আগেই বলে গেলাম বিংশোত্তরী দশায়, যেমন ধরুন এই জায়গায় আপনাদের রয়েছে পুষ্যা নক্ষত্র রয়েছে, পুনর্বসু নক্ষত্র রয়েছে, এবং তাছাড়া এখানে রয়েছে অশ্লেষা নক্ষত্র। এই যে 3টে নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা জন্মগ্রহণ করেছেন, বা এই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকে আপনাদের বিংশোত্তরী দশা শুরু হয়েছে। তাহলে এখন বর্তমানে যে দশাটা চলছে সেই দশার বা এই যে পরপর যেরকম আপনারা যার যার যেরকম চলেছে সেই অনুযায়ী শুভ থাকলে শুভ ফলগুলো পেয়েছেন, অশুভ থাকলে অশুভ ফলগুলো পেয়েছেন। তাহলে এগুলো হচ্ছে পূর্বজন্মের অ্যাকচুয়াল কর্মফল। কারণ পূর্বজন্মের কর্মফল সঞ্চিত থাকার জন্য যখনই আপনি এই জন্মটা লাভ করলেন, লাভ করার সঙ্গে সঙ্গে ওই যে নক্ষত্রের মাধ্যমে যে দশাটা পেলেন এবং সেই গ্রহটি যেরকম পজিশনে রয়েছে, ভাগ্যবিধাতা আপনাকে সেই মতো গ্রহগুলোকে পোস্টিং করিয়েছে, এবং শনিদেব হচ্ছে এর মেন হর্তাকর্তা বিধাতা, ভাগ্য বিধাতা। শনিদেবকেই কিন্তু মেন জায়গায় কিন্তু সংযোগ ঘটায় বা অবস্থান করায়। সেই অনুযায়ী আমরা শনিদেবের মাধ্যমেই সব গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি একা অশুভ থাকে, সে কিন্তু দেখবেন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন ঘটছেই তার। এবং সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব একা শুভ থাকলে তাকে টেনে বের করে নিয়ে আসবে। এবং বিশেষ করে দেখবেন এই যে শনিদেব এই জায়গায় অবস্থান করছে, এই আপনাদের লাভ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, এবং যার জন্মকালীন দেখবেন এই লাভ ভাবে শনিদেব অবস্থান করছে। এখন যেহেতু শনিদেব এই জায়গায় রয়েছে, এবং যার তৃতীয়ভাবে কন্যা রাশিতে যার জন্মকালীন শনিদেব রয়েছে, বা বর্তমানে যার শনিদেব জন্মকালীন যার ঠিক ধনু রাশিতে রয়েছে, বা মীন রাশিতে যার শনিদেব জন্মকালীন রয়েছে, আর গোচর এখন এই জায়গায় গেছে, তাহলে এই জায়গায় জন্মকালীন থেকে জন্মকালীন গ্রহের উপরে যখন শনিদেবের গোচরের দৃষ্টি পড়ছে, তার ক্ষেত্রে কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে বাধা বিঘ্ন সবসময় কিন্তু লেগেই থাকছে। এইগুলো কিন্তু ঘটাবে। এবং এই দেখুন আপনাদের ক্ষেত্রে শুভ কারক হচ্ছে যেরকম বৃহস্পতি, মঙ্গল বলে গেলাম। মঙ্গলও যদি জন্মকালীন যা দেখবেন এইখানেই রয়েছে, জন্মকালীন এখন চতুর্থভাবে আপনাদের রয়েছে, চতুর্থভাবে থাকলেও, এবং যার জন্মকালীন মেষ রাশিতে নিজের গৃহে, এবং বিশেষ করে জন্মকালীন যার লাভভাবে অর্থাৎ বিশ্ব রাশিতে রয়েছে, এবং দৃষ্টি এখানে দিচ্ছে, তাহলে দৃষ্টি এই জায়গায় মঙ্গলের দৃষ্টি এখানে এই জায়গায় পড়ছে। তাহলে মঙ্গল এই জায়গায় যার জন্মকালীন রয়েছে তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে। কারণ দেখুন এই জায়গায় যখনই আপনাদের রাশিভাবে প্রবেশ করছে বৃহস্পতি, সেই বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি দেবে যে কর্মভাবে, তাহলে কর্মের উন্নতি ঘটাবেই, এবং নিজেরও দৃষ্টি এই জায়গায় পড়ছে কর্মভাবের উপরে, তাহলে কর্মভাবের উন্নতি সাপোর্ট এগুলো কিন্তু নিয়ে আসবেই। এবং পড়াশোনার ক্ষেত্রে বলুন, যাই বলুন, হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি দিতে পারে, তবে সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি যেহেতু ভাগ্যস্থানে রয়েছে বর্তমানে, তাহলে যদি অশুভ থাকলে তাহলে প্রবলেমটা বাড়িয়ে দেবে, নাহলে প্রবলেম হয়ে যদি চলেও যায়, দেখবেন এখানে যেহেতু শনিদেব নবম স্থানে রয়েছে, গুরুস্থানীয় ব্যক্তি বা এখানে বৃহস্পতিও এই সময় যেহেতু এখানে ঢুকছে, গুরুস্থানীয় ব্যক্তির মাধ্যমে আপনার দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটবার সমস্যা কিন্তু এনে দিতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং এই যে বুধও কিন্তু এই জায়গায় গমন করছে, যার জন্মকালীন এই জায়গায় যখন যদি বুধ থেকে থাকে, এখন গোচরে যেই না গেছে এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে, তার ক্ষেত্রে কর্মের সাপোর্ট সে পাবে, বা এই যে এই মাসের ক্ষেত্রে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে, এইটুকু আপনাদের বলতে পারি। এটা প্রত্যেকটাই গ্রহ সংযোগ কিন্তু থাকেই, সেটা আপনাদের এই বোনাস হিসেবে অ্যাকচুয়াল হচ্ছে আপনাদের মেন বুধ এবং শুক্র যদি জন্মকালীন থাকে, এবং বৃহস্পতিও সাপোর্ট করবে, আপনাদের জীবনটা কিন্তু এই মাসের ক্ষেত্রে অনেকটাই পজিটিভের জায়গায় কিন্তু নিয়ে যাবেই। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে শনিদেবকেই আমি বলবো সন্তুষ্ট রাখার চেষ্টা করা, কারণ শনিদেবের মধ্যে যে ভাগ্যবিধাতা যে পাওয়ার দিয়ে রেখেছে, বিশেষ করে কর্মফল প্রদান দণ্ডদান, এই উনি যদি সন্তুষ্ট হন, কারণ এই যে আমাদের যে কলিযুগ চলছে, কলিযুগের কিন্তু মেন কিন্তু এই যে রাহু এবং শনি, রাহুর নেচারটা তো শনির মতোই, এবং এরাই কিন্তু কলিযুগের কিন্তু হর্তাকর্তা বিধাতা, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ শনিদেব পজিটিভ থাকলে তার
জায়গাটা কিন্তু পজিটিভ উঠে আসবেই। সেই কারণে শনিদেব হরে কৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন এবং কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ করার প্রবণতা বেশি রয়েছে। গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র পদার্পণ করে গেছে। এবং কলিযুগের ধর্ম, 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি ধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।